মমতার ভবিষ্যৎ কালীঘাটের সামনে বাটি হাতে পান্ডুয়ায় বিস্ফোরক অশোক কীর্তনিয়া। বুধবার পান্ডুয়ার তিন্নায় হরিগুরু গোপালচাঁদ ধামে এসে রাজ্যের তৃণমূল সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। হরিচাঁদ গুরুচাঁদের ছবিতে মালা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মমতা ব্যানার্জির ভবিষ্যৎ কালীঘাটের সামনে বাটি নিয়ে বসা। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জির অস্তিত্ব সংকটে ভুগছেন। পশ্চিমবাংলাটাকে ধ্বংস করেছেন, কিন্তু সনাতনী ধর্ম অবলম্বী মানুষরা তার চক্রান্তকে ব্যর্থ করেছে। তার অনেক বয়স হয়ে গিয়েছে, অনেক শারীরিক প্রবলেম আছে, তাই তিনি হয়তো ভুলভাল বকছেন। সম্প্রতি অনুব্রত মণ্ডলের জেল যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, কে ভালো কে মন্দ এটা বোঝা বড় মুশকিল। অনুব্রত বলছে অভিষেকের জন্য জেলে গিয়েছিল, মন্ত্রী বলছেন অনুব্রত দুর্নীতি করেছে বলে জেলে গিয়েছে। ভালো তৃণমূল খারাপ তৃণমূল এটা বোঝা বড় দুষ্কর। মদন মিত্রের তৃণমূলের সব পদ থেকে ইস্তফা প্রসঙ্গে বলেন, রঙিন বয় হয়তো এখান থেকে রঙের খেলা খেলতে পারবে না। মদন মিত্র ভিড় পছন্দ করেন, রং ওনার পছন্দ। রেশন কার্ডের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অশোক কীর্তনিয়া বলেন, 34 বছর বাম জামানা ও 15 বছর তৃণমূলীরা সবসময় পার্টির ক্যাডারদের ব্যবহার করেছে। বিজেপি সরকার এসেছে, যারা সত্যিকারের গরিব মানুষ তারাই প্রকৃত গরিব মানুষের কার্ড পাবে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখুন। দেখুন, ওদের কথা যত না বলবেন ততই নেই। কে ভালো কে কে মন্দ এটা বোঝা বড় দুষ্কর। আজকে অনুব্রত বলছে জেলে গিয়েছে অভিষেকের জন্য। অভিষেক পাঠিয়েছে কিনা অনুব্রত দুর্নীতি করেছে বলে জেলে গিয়েছে। আম পাবলিক তো জেলে যায়নি, অনুব্রত দুর্নীতি করেছে বলেই জেলে গিয়েছে। দেখুন, এখন তৃণমূলের কে ভালো তৃণমূল কে খারাপ তৃণমূল এটা তো বোঝা বড় দুষ্কর। মমতা ব্যানার্জির অস্তিত্ব সংকটে ভুগছেন। যেভাবে পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি বিগত দিনে ধ্বংস করেছেন, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বাংলাদেশ চক্রান্ত করেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের বিশেষ করে বলবো সনাতনী ধর্মাবলম্বী মানুষ, তারা মমতা ব্যানার্জি এই যে চক্রান্ত পশ্চিম বাংলাদেশ চক্রান্ত সেটা রুখে দিয়েছে। যেহেতু মমতা ব্যানার্জি বয়স হয়ে গেছে, কারণ বয়স হয়ে গেলে অনেক শারীরিক প্রবলেম হয়, সেই প্রবলেম থেকে হয়তো ভুলভাল করছে। এটা 34 বছর প্রথম গেলে বাম জমানা গিয়েছে, 15 বছরের তৃণমূল জমানা গিয়েছে। এরা তাদের পার্টির ক্যাডারকে সব জায়গায় ব্যবহার করেছে। সে বামফ্রন্টও ব্যবহার করেছে, তৃণমূলও ব্যবহার করেছে। আজকে আমি আপনাদেরকে বলে যাই, বিজেপির গভর্নমেন্ট এসেছে অ্যাজ পার রুলস অনুযায়ী। সেটা আগামীতে গরিব মানুষ, যারা সত্যিকারে গরিব, যারা বিপুল আওতাভুক্ত হওয়া উচিত, তারাই আগামীতে পাবে। দেখবেন এই প্রশ্ন আপনি আমাকে করলেন, এই প্রশ্নটা আগামীতে বুমেরাং হয়ে আপনাদের দিকে যাবে। গভর্নমেন্টটা বিজেপির গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভরসা রাখতে হবে।